হে এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো বাড়িতে পিসিমণির মেয়ে এসেছিলো, সেই জন্য হঠাৎ করেই ভাবলাম যে চলো টাউনশিপ থেকে ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ। ঘড়িতে তখন প্রায় 6:30। আমি, ভাই, বোন, পিসিমণির মেয়ে আর দেবী বেরিয়ে পড়েছি, যাচ্ছে হচ্ছে টাউনশিপ। আর আমি যাচ্ছিলাম হচ্ছে দেবীর বাবার স্কুটিটা নিয়ে। তো কথা বলতে বলতে চলেই এসেছি আমি টাউনশিপে। তো ভাইরা এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য একটু ওয়েট করছিলাম। দেন চলে গেছিলাম গাড়িটা স্ট্যান্ড করতে। ভাই এসেই এই কাকুর কাছ থেকে 3 প্লেট আলু কাবলি নিয়ে নিয়েছিল। তো আলু কাবলি খেতে খেতে না সেই স্কুল দিনের কথাগুলো মনে পড়ছিল। তারপরে হঠাৎ করে দেখলাম যে এখান থেকে কয়েকটা জন্তু যাচ্ছে। ভালো করে দেখলাম যে এগুলো হচ্ছে শূকর, সাদা শূকর। তো টাউনশিপে আসলে প্রায়শই এদেরকে দেখা যায়। তারপরেই দেখো দেবীকে পাঠিয়েছিলাম দোকানে কয়েকটা মেরি বিস্কুটের প্যাকেট আনতে। কারণ কি, এখানে এসে আমি আমার কয়েকটা বন্ধুদেরকে পেয়ে গেছিলাম, আর আমার বন্ধুদেরকে আমি খাওয়াবো না সেটা কি করে হয়? আমি যখনই কোথাও যাই আমার কাছে টাকা থাকলেই আমি ওদেরকে একটা প্যাকেট হলেও বিস্কুট খাওয়ানোর চেষ্টা করি। তোমরা প্রথমে দেখেছিলে একটা কুকুর ছিল, তো দেখো এক এক করে প্রায় 6-7টা কুকুর তো এসেছিলই। তো সেই কারণে আমি ভাবলাম যে একটা প্যাকেট বিস্কুট দিয়ে তো আর হবে না। তো সেই জন্য দেবীকে বললাম যে যা গিয়ে আরও 2 প্যাকেট বিস্কিট নিয়ে আয়। ওদেরকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওদিকে দেখলাম যে কাকুর হচ্ছে কি আলু কাবলি রেডি। তো ওরা খাচ্ছিল আলু কাবলি, আর আমি এখানে ওদেরকে আবারও বিস্কিট খাওয়াচ্ছিলাম। ওদেরকে বিস্কুট খাওয়ানো শেষ করে আমি চলে গেছিলাম আমার পেট পুজো করতে। তো টাউনশিপ আসলে যেটা আমাকে মাস্ট খেতেই হবে, হয় পাপড়ি চাট না হলে দই ফুচকা। আমার যে কি অসম্ভব পরিমাণে ভালো লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। 8 পিস ফুচকা ছিল, যেটা দাম নিয়েছিল হচ্ছে 40 টাকা। তো ওদেরকে 1 পিস করে দিয়ে বাদবাকিগুলো আমি খেয়েছিলাম। এই যে দেখো এদিকে ওদেরকে যে বিস্কিট খাইয়েছিলাম ওরা আমাদেরকে চিনে রেখেছে। তো আমরা বাড়ির পথে রওনা দিলে ওরা এসে আমাদের এরমভাবে চারপাশ ঘিরে ধরে, আবারও বিস্কুট খাওয়ার জন্য বায়না করে। তো এইখানে দেখো দেবী ওদের সঙ্গে কি সুন্দরভাবে খেলছিল, আর ওরাও পেছন পেছন ছুটছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে শপিং মলের সামনে বিদ্যুৎ বেকারিতে ঢুকেছিল ভাই আর হচ্ছে গিয়ে বোন। তো বোনের মেয়েটা বাড়িতে আছে, তো তার জন্য একটা কেক নিতে এসেছিলো, আর আমরা 3 জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে দেখলাম যে মা রান্না করেছে, যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য নিরামিষ করেছিল হচ্ছে সুজির পরোটা আর আলুর দম। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।